আমি নাকি বিলাসিতা করা শুরু করেছি। 2 টাকার মুখ দেখতে পারলাম না, গাড়ি কিনে এনেছি, ঋণ দেনা করে বিলাসিতা করছি। কয়দিন পর যখন পরিশোধ করতে পারবো না তখন সবকিছু বিক্রি করে আবার ডিপ্রেশনে চলে যাব। আসলে কি এই কথাগুলো সত্যি? সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? প্রতিদিনই বাড়িটা অল্প অল্প করে আমরা সবকিছু গোছাচ্ছি। তো আমার ঘরটা খুবই এলোমেলো হয়ে আছে, অনেক জায়গাতে ঝুল ময়লা হয়েছে, আর ঈদও তো প্রায় চলে এসেছে। তো ভাবলাম একবারে সবকিছু গুছিয়ে ফেলি। আপনাদেরই করা কিছু কমেন্ট পিক করবো আজকে। প্রথমত যে কমেন্টটা, সেটা হলো ব্লগাররা 2 টাকার মুখ দেখলে বিলাসিতা করা শুরু করে, আর কয়দিন পর যখন ঋণ পরিশোধ করতে না পারে তখন ফেসবুকে এসে পাবলিকের মাথা খায়, আর সবকিছু বিক্রি করে তখন ডিপ্রেশনে চলে যায়। আপুটা সব ব্লগারদেরই মেনশন করেছে, তবে কমেন্টটা যেহেতু আমার কমেন্ট সেকশনে এসে করেছে, তাই আমার নিজের দিকটা বিবেচনা করে উত্তর দিচ্ছি। আমি চাইলেই 10-15 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটা 35-40 লাখ টাকার গাড়ি কিন্তু বাড়িতে আনতে পারতাম। ইভেন অনেকেই আমাকে এই অফারটা দিয়েছে, কিন্তু না, আমার সাধ্য অনুযায়ী ক্যাশ টাকায় আমি যেটা পেরেছি সেটাই কিন্তু কিনেছি। আর গাড়িটা আমার অনেক দিনের শখ ছিল, তাই নিজে পরিশ্রম করেছি, আর পরিশ্রমের টাকা দিয়েই কিন্তু কিনেছি। আচ্ছা, এর মাঝে দেখায় আমার ঘরের জন্য কিছু নতুন পর্দা অর্ডার করেছিলাম, তো সেটা হাতে পেয়েছি। অনেকদিন ধরে একই পর্দা ঘরে টাঙানো ছিল, তাই ভাবলাম পর্দাগুলো একটু চেঞ্জ করি। এই পর্দাগুলো হচ্ছে টিএসও টেক্স ব্র্যান্ডের আইস ভেলভেট ফেব্রিক্স এর পর্দা। এবার খুব সুন্দর ল্যাভেন্ডার কালার পর্দা আমি অর্ডার করেছি। অনেকদিন ধরেই সব গাঢ় গাঢ় কালারের পর্দা ইউজ করা হচ্ছে, তো ভাবলাম এবার একটু লাইট কালার ইউজ করি। তো পুরোনো যে পর্দাগুলো ছিল সব একে একে খুলে ফেলছি, আর এগুলো পরিষ্কারও করতে হবে, একটু ময়লা হয়েছে। আচ্ছা, এই পর্দাগুলো আমি নিয়েছি সোফা কভার সেলার টিএসও ফেসবুক পেজ থেকে। এগুলো 2 লেয়ারের পর্দা, নিচে আইস ভেলভেট ফেব্রিক্স আর উপরে নেট কাপড় অ্যাটাচড আছে। আমার কাছে মনে হয় রিজনেবল প্রাইসের মধ্যে এই পর্দাগুলো অনেক বেশি ভালো লাগে টাঙালে। যাই হোক, তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আপনারা যারা পর্দা নিতে চাচ্ছেন তাদের পেজে ইনবক্স করলেই হবে। যেটা বলছিলাম, আমি কিন্তু অনেক বেশি পরিশ্রম করেছি আমার শখটা কিংবা স্বপ্নটাকে পূরণ করার জন্য। এমনও হয়েছে মাসে 30টা দিনের মধ্যে আমি ভিডিও আপলোড করেছি 40 থেকে 45টা। এইটাই আর কি, আমার সাধ্য অনুযায়ী আমার শখ বা স্বপ্ন যেটাই বলেন না কেন সেটা পূরণ করার চেষ্টা করেছি। আচ্ছা, মৌমিতা লাইফস্টাইল আপু লিখেছেন, আসলে আপু তুমি অনেক পরিশ্রম করতেছো, আর তোমার এই সাফল্য দেখে তো খুব ভালো লাগলো, আর বলতেই হবে গাড়িটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারাই আসলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করেছি, কতটা পরিশ্রম আমি করেছি। নট অনলি শুধু যে আমি, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই কিন্তু আমার সাথে অনেক বেশি পরিশ্রম করেছে। আচ্ছা, নেক্সট আরেকটা কমেন্ট পড়বো। ছোট্ট পুতুল আপু লিখেছেন, দোয়া রইল আপু আপনি আরো অনেক দূর এগিয়ে যান। আল্লাহ আমাদের সবারই এরকম ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার তৌফিক দান করুন। আমিন আপু। আসলে এরকম কমেন্ট গুলো পড়তেও খুবই ভালো লাগে, মনও ভালো হয়ে যায়। কাউকে ভালো কিছু যদি বলতে না পারি, অন্তত খারাপ কিছু বলা একদমই ঠিক না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মোটামুটি ঘরের ম্যাক্সিমাম কাজই শেষ। এখন জাস্ট ফ্যানটা পরিষ্কার করব। তো মোটামুটি ঘরের ঝাড় দেওয়ার কাজ শেষ করে, মোছার কাজ শেষ করে ঘরটা দেখতে এখন একটু পরিপাটি লাগছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখনকার মতো শেষ করছি। দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এন্ড হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।